নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা গ্রামীণ এলাকার জন্য টয়লেট অ্যাপ্লিকেশন করবেন অনলাইনে। এই অ্যাপ্লিকেশন আপনারা করলে এবং অ্যাপ্লিকেশনটি যদি অ্যাপ্রুভ হয় তাহলে আপনারা 12,000 টাকা পাবেন সরকার থেকে। তাহলে এই অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে আমি সব এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। আপনারা সর্বপ্রথম এই সাইটটিতে চলে আসবেন। এই সাইটটি আপনারা খুলে ফেলবেন sbm.gov.in। এই লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও ক্লিক করে আপনারা সাইটটি খুলে ফেলতে পারেন। এইরকম একটা ফর্ম পাবেন। তো প্রথমে আপনাদের এখানে মোবাইল নাম্বার দিতে হবে, যেটা লগ ইন আইডি। এই মোবাইল নাম্বারটাই আপনার লগ ইন আইডি হবে। তারপরে এখানে নেম অফ সিটিজেন, আপনার নাম দিতে হবে, যার নামে করবেন তার নাম দিবেন এবং এখানে জেন্ডার সিলেক্ট করবেন। করার পর এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দেবেন। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দেওয়ার পর এইখান থেকে ড্রপ ডাউন লিস্ট থেকে আপনারা স্টেট সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে ক্যাপচা দিয়েছে, ক্যাপচাটা এখানে ফিল করবেন। ফিল করার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। ইউ হ্যাভ রেজিস্টার্ড সাকসেসফুলি এরকম একটা মেসেজ পাবেন, ওকেতে ক্লিক করবেন। এরপর আপনাদের লগ ইন পেজে নিয়ে যাবে। তো লগ ইন পেজে নিয়ে আসবে। নিয়ে আসার পর আপনারা এখানে মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপি করবেন। আর যদি লগ ইন পেজ অটোমেটিক না আসে তাহলে আপনারা লগ ইন অপশন থেকে ক্লিক করে লগ ইন পেজটিকে নিয়ে আসবেন। আর তাছাড়াও আমি ডেসক্রিপশনে লগ ইনের লিঙ্কটি দিয়ে রাখবো, সেখান থেকেও করতে পারেন। লগ ইন পেজে আসার পর আপনারা এখানে মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে গেট ওটিপি করবেন। ওটিপি করার পর এখানে ওটিপি আসলে মোবাইলে সেই ওটিপি এখানে বসাবেন। বসানোর পর এখানে ক্যাপচা দিয়ে দেবেন। দেওয়ার পর সাইন ইন বাটনে ক্লিক করবেন। কারা কারা এই অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল সেই অপশনটি এখানে দিয়েছে। তো আপনারা এইটা যদি ইংরেজিতে বুঝতে না পারেন তাহলে ট্রান্সলেট করে নেবেন। তো আপনারা এটা দেখে নেবেন কারা কারা এলিজিবল, কারা কারা এই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তারপর দেখুন এখানে বাঁদিকে একটি অপশন রয়েছে নিউ অ্যাপ্লিকেশন। এই অপশনে আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন। তারপর দেখুন এইরকম একটা ফর্ম খুলে যাবে। তারপরে আপনাদের এখানে ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এটা ডিফল্ট হয়ে থাকবে এবং আপনাকে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এইখানে ব্লক নেম সিলেক্ট করে নেবেন। করার পর এখানে পঞ্চায়েত নেম সিলেক্ট করবেন। তারপরে এখানে ভিলেজ সিলেক্ট করে নেবেন। ভিলেজ সিলেক্ট করার পর এখানে হ্যাবিটেশন নেম, অর্থাৎ সেই ভিলেজে কোন কোন পাড়ার কি নাম রয়েছে সেইটা সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন এখানে সেকশন বি রয়েছে টয়লেট ওনার্স পার্টিকুলার, অর্থাৎ যার নামে অ্যাপ্লিকেশন করবেন তার ডিটেলস এখানে দিতে হবে। এখানে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যাজ পার আধার কার্ড, আধার কার্ডে কি নাম রয়েছে সেই নামটি দেবেন। এখানে দেওয়ার পর এইখানে আধার নাম্বারটি দিয়ে দেবেন। তারপরে এইখানে টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করার পর এখানে ভেরিফাই আধার নাম্বার করবেন। ভেরিফাই আধার নাম্বার করার পর এরকম ভেরিফাইড সাকসেসফুলি দেখাবে। তারপর এখানে বাবার নাম দিয়ে দেবেন। এখানে জেন্ডার সিলেক্ট করবেন। তারপর এইখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন। ক্যাটাগরিটা আপনাকে অবশ্যই এখানে বিপিএল সিলেক্ট করতে হবে। বিপিএল যদি না করেন তাহলে আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল হবেন না। তো আপনাকে অবশ্যই এখানে বিপিএল সিলেক্ট করতে হবে। তারপর দেখুন এখানে সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনাকে। সাব ক্যাটাগরিতে রয়েছে জেনারেল, এসসি, এসটি। তো এখানে এই তিনটার মধ্যে যেটা আপনি হয়ে থাকেন সেটি সিলেক্ট করবেন। তারপর দেখুন এখানে কার্ড টাইপ এটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে এবং কার্ড নাম্বার এটাও অটোমেটিক থাকবে। তারপরে আপনাকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে এবং ইমেল আইডি দিতে হবে। তো মোবাইল নাম্বার আর ইমেল আইডি এখানে ম্যান্ডেটরি না, না দিলেও হবে। অবশ্য আপনি মোবাইল নাম্বারটি দিয়ে দিতে পারেন এবং ইমেল আইডি না দিলেও হবে। তারপর এখানে আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন। তারপর এখানে আপনারা পাবেন সেকশন সি, আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। এইখানে আইএফসি কোড দেবেন। আইএফসি কোড দেওয়ার পর এখানে নিচে যতগুলো অপশন রয়েছে আপনার ব্যাংকের অপশন যতগুলো রয়েছে সবগুলো আপনার অটোমেটিক চলে আসবে, এগুলো ফিল করতে হবে না। তারপরে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম করবেন। করার পর এইখানে আপনাকে ব্যাংকের পাসবুকের স্ক্যান কপি আপলোড করতে হবে। স্ক্যান কপি অবশ্যই পিডিএফ, জেপিজি বা জেপিজি এবং পিএনজি এই ফরম্যাটে হতে হবে এবং 200 কেবির মধ্যে হতে হবে। সব কিছু ফিল করা হয়ে গেলে আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। এরপর এরকম একটা মেসেজ দেখতে পাবেন, সাকসেসফুল মেসেজ দেখতে পাবেন। ইওর অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, কাইন্ডলি নোট দ্য অ্যাপ্লিকেশন নাম্বার, এরকম একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে ফর ফিউচার রেফারেন্স। আপনি যে অ্যাপ্লিকেশনটি সাবমিট করলেন এবং তার স্ট্যাটাস কি রয়েছে তা চেক করার জন্য আপনাকে এইখানে ভিউ অ্যাপ্লিকেশন অপশন রয়েছে, ভিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে। এখানে দেখুন ট্র্যাক স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে, এইখানে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশনটির স্ট্যাটাস চেক করতে পারবেন। তো বন্ধুরা আপনারা এইভাবে আপনার টয়লেট অ্যাপ্লিকেশনটি করতে পারবেন গ্রামীণ এলাকার জন্য খুব সহজেই।